আমি তুবড়িকে নিজে হাতে বরণ করে ঘরে তুলে নিয়েছি লোকজনের সামনে। আজ আবার সেই লোকজন আসবে, তারা আবার দেখবে এসে যে নতুন বউ বাড়িতে নেই, অনুষ্ঠানে নেই। তখন সেই লোকজনের মনে আবার সেই একই প্রশ্ন আসবে, তারা বলা বলি করবে। ওই যে একটু আগে কাকাবাবু বললেন না যে যদি চলে গিয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। লোকজনের মনেও ঠিক একই প্রশ্ন আসবে মা। হয়তো তুবড়ি চেয়েছিল সেটা, তাই চলে গেছে। দেখো, চলে গেছে এই কথাটাতেই আমার আপত্তি। বৌমা, তোমরা এত নিশ্চিত হয়ে বারবার কি করে বলছো যে চলে গেছে? না না, মানে দেখুন, মানে আমরা তো এটা সবাই নিশ্চিত যে বাড়িতে নেই, আর বাড়িতে নেই মানেই বাড়ি থেকে চলে গেছে। আমি কিন্তু এখনো এই চলে যাওয়ার থিওরিটা মানতে পারছি না। আমিও না। তুবড়ি এই বাড়ি ছেড়ে কখনোই চলে যেতে পারে না। চোটকা, ও চোটকা, মাথা খারাপ করিস না। এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। দেখুন, সব লোকজন আসতে শুরু করেছে তো। দাদুভাই, পেনি সুইচ অফ। এটা আমার তুবড়ির শ্বশুর বাড়ি। এখনো সুইচ অফ। আমি বুঝতে পারছি না। দেখো, লোকজন আসা শুরু হয়ে গেছে। এরপরে কি হবে বলো তো, ভালো করে ভেবে বলো। আমি ভাবছি কি করব, পার্টিটা কি আজকের মতন বন্ধ করে দেবো না? এসব তুমি কি বলছো মা? তুমি বুঝতে পারছো এরপর বেশি লোকজন এসে গেলে আমরা তখন কি করে মুখ দেখাবো? হাস্যকর হবে তো ব্যাপারটা। মা, আমি বলছি কি আরেকটু ধৈর্য ধরো মা, প্লিজ। তোমরা বলছো, আমি নিশ্চয়ই ধৈর্য ধরবো, কিন্তু আমার ও কোথায় গেছে, কেন গেছে আমাদের কারো জানা নেই। না, এটুকু জানতাম যে ও দুপুরবেলায় ঘুমোতে গিয়েছিল। তারপরে বিকেল বেলায় যখন ওকে ডাকতে যাওয়া হয় তখন গিয়ে দেখা যাচ্ছে যে ও ঘরে নেই। তারপর থেকে আমরা ওকে কোথাও খুঁজে পাইনি। তুবড়ি বাড়িতে নেই? মাস্টারমশাই, আমার মেয়ে বাড়িতে নেই কথা আমায় আপনি আগে বলেননি কেন? বলুন, কেন আগে বলেননি? কোন মুখে তোকে বলবো বলতো? তাছাড়া শুনে তুই তো কান্নাকাটি করবি। আমি কোথায় গেল আমার মেয়েটা, কোথায় গেল? বাড়িতে তো যায়নি মাস্টারমশাই। ঠিক তাই, সে একই প্রশ্ন কিন্তু আমাদেরও মনে আসছে। কোথায় গেল আজকের দিনে? বিশেষ কি করে আজকের দিনে, এমন একটা দিনেও যেতে পারে? আর সেই সঙ্গে আমার মনে আর একটা প্রশ্ন আসছে। আমার কেন জানি না জানতে ইচ্ছে করছে যে আপনি আপনার মেয়েকে কখনো শেখাননি আজকের দিনের গুরুত্বটা? মা, এভাবে কেন বলছো? ওনাদের কি দোষ? ও ঠিকই তো। আই এম সো সরি। আমি কেন বললাম আপনাকে বলাটা আমার ঠিক হয়নি। আমার মেয়ে কখনো এরকম কাজ করবে না। আর ও এভাবে এরকম একটা দিনে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনাদের বিব্রত করবেই বা কেন? আমার মেয়েটার না কোনো বিপদ হয়েছে। বাড়িতেই ছিল, বাড়ির মধ্যে তো কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কি কেউ ওকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কোনো
না হলে আজকের দিনে একটা সুস্থ মনের মানুষে সে বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাবে, কেন যাবে? আপনি ঠিক বলেছেন কাকাবাবু, কোথায় যাবে, কি বলবেন? হয়তো তুবড়ি চেয়েছিল এই উৎসব, এই অনুষ্ঠান হয়তো পছন্দ করছিল না, চাইছিল না, হয়তো চেয়েছিল আমাদের মুখে চুনকালিটা মাখাতে। ওকে এবার এমন জায়গায় নিয়ে যাচ্ছি সেখান থেকে কোনো দিন ফিরতে পারবে না। কার সঙ্গে কথা বলছে, কার হয়ে কাজটা করছে, কে সে? সে তো পরে খুঁজে বের করা যাবে, কিন্তু এখন এর হাত থেকে উদ্ধার পাই কি করে? স্যার মেয়েটাই আর কতক্ষণ লড়াই করবে স্যার? বললাম তো চুপচাপ দেখো। স্যার স্যার কেন এরকম করছেন স্যার? তোকে যখন শেষ করতে হবে তখন লোকসানে নাই বা গেলাম এখানে কাজটা শেষ করতে। এখানে জায়গাটা বেশ নিরিবিলি আছে, তোকে মেরে এখানে মাটি কুড়ে তোর বডিটাকে মাটি চাপা দিয়ে দেবো। মা আমার দিকে তাকাও, তুমি কেঁদো না। দেখো দেখো আমার বিশ্বাস, মিস্ত্রি এরকম কাজ করতে পারে না, মিস্ত্রি ভুল করতে পারে না। মা সরি, আই এম সো সরি। এরপর তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে থেকে জেনে নেবে অনুষ্ঠানটা তারা চায় কিনা, তারপর না হয় আমাদের ইনভাইট করো। অঞ্জলি, এটা কি হচ্ছে বলো তো? যখনই তোমার এখানে আসি তখনই পার্টি ভেস্তে যায়। সে তোমার জন্মদিনের পার্টি বলো, অর্জুনের এনগেজমেন্ট পার্টি বলো, আর আজকের রিসেপশন পার্টি বলো, ভেরি সরি। কত আশা করে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছিলাম, ভেবেছিলাম যে কত আনন্দ হবে, কিন্তু ও যে এরকম করবে আমি আমার ছেলেটা ভালোবেসে বিয়ে করে আনলো আর সব আমার কপাল। অর্জুন প্লিজ পিপি, আমার না একদম ভালো লাগছে না। ভালো তো না লাগারই কথা বল। এরকমটা যে হবে আমরা কি কেউ ভেবেছিলাম? কি থেকে কি হয়ে গেল। দেখ বৌদি কেমন কাঁদছে,
আজকে তোর বউয়ের জন্য তোর মায়ের চোখ থেকে জল পড়ছে। কোনোদিন ভাবিনি এরকম হবে। ধরো দুজনকে। পালা পুলিশ, পালা! ধরো দেখে। হাই ধরো। ওঠো। আপনি? সব দেখেছি, খুব ভালো রিফ্লেক্স তোমার। কোথায় শিখেছো? আমাদের পাড়ায় ক্যারাটে ক্লাস হয়, আমি সেখান থেকেই দেখেছি। দেখে শিখেছো? মানে দেখেই এতটা শিখে ফেলেছো? স্যার আপনি এখানে? সেসব পরে বলছি। আপনি একদম ঠিক সময় এসেছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি অনেক আগে এসেছি, দেখছিলাম তুমি কতটা একা লড়তে পারো। যখন দেখলাম ব্যাপারটা পুরো অসময় হয়ে গেছে, তোমার ব্যাকআপ দরকার, তখন আমি ছুটে এলাম। তুমি যাও, আমি এটা পার করে আসছি। যাও। মা, মেজদি সত্যি কথা বলছে, মিথ্যে বলছে না মেজদি। তাহলে তোর শাশুড়ি মিথ্যে কথা বলছে? এটাই হবে। কিন্তু কেন উনি কেন মিথ্যে কথা বলবেন? আমি কিছু বুঝতে পারছি না। মা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো জানো না যে দিদির ওপর ওনার রাগ আছে। হ্যাঁ, আরে উনি তো দিদিকে সেদিন অপমান করেছিল। বেশ, আমি না হয় তর্কের খাতিরে মেনেও নিলাম যে আমি আপনাকে বলে যাইনি, কিন্তু পিসিমণি, আমি তো তোমাকে সবটা বলেছিলাম। বলো আমায়? সে কি মহুয়া সব জানতো? পিপি, না 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 না, আমি কিচ্ছু জানতাম না। পিসিমণি দেখো তুবড়ি, আমি জানি যে তুমি বড় বৌদিকে পছন্দ করো না, ওনাকে দোষ দাও, কিন্তু আমাকে কেন দোষ দিচ্ছ? আমার সাথে কি সমস্যা? পিসিমণি, তুমি আমাকে পেছনের দরজাটা দেখিয়ে দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যেতে বলেছিলে। আমি কি মুশকিল, আমি কেন পেছন দিয়ে বেরোতে বলবো? এ বাড়িতে উপস্থিত প্রত্যেকে কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছে যে তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়েছিলে। মহুয়া কথাটা যে বলল
তুমি আমাকে পছন্দ করো না, আমাকে দোষ দাও। কথাটা তো সত্যি আমার ক্ষেত্রে খাটে। তাহলে তুমি আমার কাছে যদি অনুমতি নিতেই আসবে, তাহলে অনুমতি নিয়ে তুমি পেছনের দরজা দিয়ে বেরোলে কেন? সামনের দরজা দিয়ে বেরোলে না কেন? উত্তর দাও, কি হলো? তুমি উত্তর দাও। পিসিমণি আমাকে পিছনের দরজাটা দেখিয়ে দিয়েছিল। আমি বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হলো যে ওরকম ভাবে চোরের মতো বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই আমি ফিরে আসি, ফিরে এসে আপনার থেকে অনুমতি নিই। আপনি ছুটে এসে আমার এই সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। সেই সিঁদুরকে অস্বীকার করছেন? হ্যাঁ, করছি। বাবা, বাবা তুমি তুমি এই কথা বলো না বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন না। আমার মেয়ের জীবনটাকে তুমি এভাবে শেষ করে দিও না বাবা। আমি তোমার কাছে না, আমার জন্য তুমি কারোর পায়ে পড়বে না। মা তুমি মা ওদের মধ্যে কথা বলো না। মা মিস্ত্রিকে বুঝে নিতে দাও না, তুমি এর মধ্যে কেন ঢুকছো? মা বাবা, আমি তোমার কাছে হাত জোটাচ্ছি, আমি তোমার পায়ে পড়ছি। এ আপনি কি করছেন মা? এরকম করলে যে আমার পাপ হবে, আপনি এরকম করবেন না। দেখো তুবড়ি, দেখো সংস্কার কাকে বলে, দেখো আর কিছু শেখো। তুমি অর্জুনের মাকে মিথ্যে অপবাদ দিচ্ছ, মিথ্যেবাদী বলছো, আর অর্জুন তোমার মাকে মা ডেকে সম্মান দিচ্ছে। আজকে তোমার মাকে অর্জুনের পায়ে পড়তে হচ্ছে কেন? তোমার জন্য। অর্জুনও তো এটাই চেয়েছিল তুবড়ি, যাতে তুমি তার মাকে সম্মান করো। মিথ্যে বলা আমার সংস্কারে নেই। আমি এখনো বলছি, আমি যেটা বলছি সত্যি বলছি। আমি ওনার থেকে অনুমতি নিয়ে গেছিলাম, উনি জানতেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এখন উনি যদি সেটা অস্বীকার করেন, আমি কি করব? আর উনিও আমাকে বিশ্বাস করছেন না। অনেক হয়েছে তুবড়ি, আর নয়। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করার প্রয়োজন আমার নেই। আমাকে তোমার চোখ দিয়ে নতুন করে আমার মাকে চিনতে হবে না। আমি মাকে বলেছিলাম যে আমি ঠিক সময় ফেরত আসবো। উনি আমায় বলেছিলেন যে তুমি ঠিক সময় ফিরে এসো, তা না হলে সবার সামনে আমাকে অসম্মানিত হতে হবে। সেই কথা আমি রাখতে পারিনি। তার জন্য ওনার কাছে আমি একবার নয় 100 বার ক্ষমা চাইতে রাজি আছি। আমি আপনাকে দেওয়ার কথা রাখতে পারিনি, তার জন্য আপনাকে অনেক অসম্মানিত হতে হয়েছে। সেই জন্য আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। কেন? তোমার নিজের স্বামী তোমাকে স্বীকার করছে না। যারা তোমাকে ভালোবাসবে তারা কেউ তোমার পক্ষ নিতে পারছে না। এমনকি তোমার মা পর্যন্ত তোমাকে সকলের সামনে মারল।
তারপরেও কেন থেকে যেতে চাইছো এখানে? কেন ক্ষমা চাইছো? কেন থাকতে চাইছো? টাকা পয়সা, বৈভব? না, মিথ্যের পর্দা সরিয়ে সত্যের যাতে জয় হয় সেই জন্য। আমি যে ঠিক সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ততদিন আপনি আপনার খেলাটা চালিয়ে যান। তবে আমি তোমাকে ক্ষমা করে দিতেই পারি, কিন্তু আমার যে অসম্মানটা হয়েছে সেটা তো আর ফিরবে না। তুমি পারবে? তুমি ফিরিয়ে দিতে পারবে না? বেশ তো, কথা যখন দিয়ে গেছিলি তখন ফিরতে এত দেরি করলি কেন? কারোর পরীক্ষা কি এতক্ষণ হয় নাথবো? এই একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এতক্ষণ আপনাদের পারিবারিক ব্যাপার চলছিল, তাই আমি কিছু বলিনি। এবার আমি বলবো। তুবড়ি পরীক্ষা দিতে গেছিল। পরীক্ষা হয় 1 ঘন্টার, 3টের সময় পরীক্ষা শুরু হয়। তাহলে তুবড়ি এতক্ষণ কি করছিল? জানাটা দরকার। পিসিমণি, আমি জানি তুবড়ি, আমি জানি তুমি আমায় কি বলবে। কেন আমি এই মিথ্যেটাকে প্রশ্রয় দিয়েছি, তাই তো? হ্যাঁ পিসিমণি, কেন? তুমি তো সবটা জানতে, তাহলে সবার সামনে কেন বললে না? আমি তোমাকে সেই কথাটা বলবো বলেই আমার সঙ্গে নিয়ে এসেছি। জানো তুবড়ি, এটা আমার বাপের বাড়ি ঠিকই, কিন্তু এখানে না আছে আমার সম্মান, না আছে কোনো অধিকার। এই বাড়ির সমস্ত কিছুর মালিক হচ্ছে তোমার শাশুড়ি। তার হুকুম ছাড়া তো এ বাড়িতে একটা নিঃশ্বাস নেওয়াও যায় না। সেই যখন সত্যিটাকে স্বীকার করছে না, আমার ঘাড়ে কটা মাথা আছে তুবড়ি যে তার এগেনস্টে গিয়ে আমি সত্যিটাকে বলবো? আমি জানি আমি অন্যায় করেছি। তোমার মনটা খুব খারাপ, তাই না অর্জুন? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক গো, আজকে যা সব হলো। কিন্তু অর্জুন, তুমি একটা কথা বলো, তুমি এরকম মন নিয়ে তুমি তুবড়ির কাছে কি করে যাবে? এটা তো সম্ভব নয়। আর দেখো, আজকে ফুলসজ্জা হয়ে যাওয়া মানে তুমি ওর অপরাধগুলো একরকম ভাবে কিন্তু সব মেনে নিলে। আর তো বুঝতে পারছি না যে সেই মেয়েটা তোমার মাকে এইভাবে অপমান করলো, কাঁদালো, তার কাছে নিজেকে এইভাবে সঁপে দেবে? তোমার জন্য আমার কষ্ট হচ্ছে অর্জুন। আমি জানি তুমি 5 মিনিট নিলেও আসলে কিন্তু এখান থেকে যেতে চাইছো না। শোনো অর্জুন, তোমাকে না যেতে হবে না, তুমি এখানে থাকো, আমি তোমাকে কোম্পানি দিতে পারি। ওকে ওর ঘরে যেতে দাও, তুমিও তোমার ঘরে যাও। কি হলো? যাও। অর্জুন, ঘরে যাও। আমি বাইরে তোমাকে খুঁজলাম এতক্ষণ ধরে, কোথাও তোমাকে দেখতে পেলাম না, তাই আমার মনে হয়েছিল যে তুমি বোধহয় আজকে ঘরে পা দেবেন। অর্জুন, তুমি আজ রাতে এই ঘরে কাটাবে, তাই না? তার মানে তোমার মায়ের সম্মানের কোনো দাম নেই তোমার কাছে? অর্জুন, এই মেয়েটা আমাকে সকলের সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছে।
তারপরেও তুমি ওকেই গ্রহণ করছো। মিথ্যে কথা আপনি বলেছেন, এই সব কিছু আপনার ষড়যন্ত্র। আবার তুমি আমার সামনে আমার মাকে তুমি মিথ্যাবাদী প্রমাণ করছো কেন? তুমি বারবার একই ভুল করছো কেন? অর্জুন আমি চুপ, একদম চুপ। আমি যতবার ভাবি তোমার অপরাধ আমি ক্ষমা করে দেবো, তুমি ততবার নতুন নতুন অপরাধ করো। কি ভেবেছো তুমি আমি এই ঘরে এসেছি মানে কি তোমার সাথে ফুলসজ্জা করার জন্য? হবে না, কোনো ফুলসজ্জা হবে না, বুঝেছো? শেষ করে দেবো, আজ আমি সব শেষ করে দেবো। আপনি বুঝছেন না, শুনুন, আপনি আমার কথাটা শুনুন। শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না। তুবড়ি কেন? অর্জুন আপনি বুঝতে পারছেন না, আপনার চোখে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা চলছে, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। অর্জুন অর্জুন একটা আমাকে ভুল বোঝানো হচ্ছে, তুমি বোঝাচ্ছ আমাকে ভুল। তুমি আমাকে বোঝাতে চাইছো যে আমার মা খারাপ, বৃথা। তুমি বৃথা চেষ্টা করছো তুবড়ি, কারণ সত্যিটা আমি জানি। আর আমি তো এতটা বোকা নই যে তুমি বোঝালে আমি সবকিছু বুঝে নেব। আরে আমার মা তো শেষ পর্যন্ত তোমাকে মেনে নিয়েছিল, সব নিয়ম পালন করেছে, মা নিজে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করেছে, তোমাকে বরণ করে ঘরে তুলে নিয়েছে। কিন্তু তুমি প্রথম থেকে একটাই কাজ করে চলেছো, কিভাবে আমার মাকে খারাপ প্রমাণ করানো যায়। আর এটা করতে গিয়ে না তুবড়ি, তুমি তোমার নিজের জায়গাটা নষ্ট করেছো। এখানে তোমার কোনো জায়গা নাই। আমি তোমাকে নিয়ে এসেছিলাম, আজ আমি তোমাকে দিয়ে আসবো। চলো। কোথাও যাব না আমি। যেতে তোমাকে হবেই। ছাড়ুন হাতটা, ছাড়ুন। অর্জুন এই নাকি তোমাদের ভালোবাসার বিয়ে তুবড়ি? এতই ভালোবাসা যে আজ ফুলসজ্জার রাতে এই ঘরে তুমি একা, আর তোমার স্বামী অন্য কোথাও। ভুল করেছি, অর্জুনের সামনে চিৎকার করে আমি ভুল করেছি, তবে ভবিষ্যতে এই ভুল আর কোনো দিন হবে না। আজ আপনি অর্জুনকে ঘর থেকে বের করে দিতে পেরেছেন ঠিকই, কিন্তু আমিও ওনাকে আজ রাতেই এখানে ফিরিয়ে আনবই।